উনি মারা গেছে, আমি আসলাম ডাহা। ঢাকা থেকে খবর পাইছি যে তার ছোট ভাই বাইরে মাইরে লাইছে সম্বাতের লাগিয়া, কিন্তু মারবার লাগে অনেক দিন আগে থেকেই ঘুরতেছে। হ্যাঁ, মানুষও লাগাইছে, আমি আরে মানুষও লাগাইছে, মারবার লাগে পাইছে না। মনে করেন আমি আসলাম ডাহাতে না আয় দেখি হ্যাঁ মাইরা ডাইরা হাসপাতালে নিয়ে ভর্তি করছে। পরে হেনি মারা গেছে এলা লাইছে তারা এই সম্বতের লোভে মাইরা লাইছে। আমার দেওরে মাইরা ছাই দিলে মাইরা লাইছে, আমার স্বামীরে মাইরা লাইছে। মারামারিটা হয়েছে 14 তারিখে, সোমবারের দিন বিকালে। এটার আমি হনা ফাঁসি চাই, আনহারের কাছে আমি বিচার চাই। এনহারের টাইম আমার বাপের খাইলাবাড়ি হালায় মারছে, আমরা ঢাকা থাই। ওখানে আমার সাইদুল কাকা আর আমার কাকি হয়েছে শিউলি সোহাগ মিল্লা, এই 3 জনে মিললে আমার বাপেরে মারছে। এটার বিচার আমি চাই, আর ফাঁসি চাই। আমার চাচা আমার বাবার খালি বাড়িতে পাইয়া মারছে। আমার বাবা হাসপাতালে মারা গেছে। আমি সাইদুলের, শিউলির আর সোহাগের 3 জনের ফাঁসি চাই। হেও আমার দেবর। আমি দূরে গরু লয়ে গেছি গা বাইতে আইসি, গরু দিয়ে থইয়া আয়া দেখি তারা মারামারি, দৌড় বাইরে আইসি আর দিয়ে হাসিমুদ্দিন হয়ে আছে। আমি তাড়াতাড়ি তারা লইয়া গিয়া হসপিটালে ভর্তি করছি। পরে হসপিটালে না ভর্তি করছি, বাদে ওই যে এই মারা গেছে, 4-5 দিন থেকে মারা গেছে। আসলে বিচারক যাতে আর 3 দিন কেউ এইভাবে না মারে। আমার ভাই সাইদুল তার বড় ভাইরে মারছে। একবার মারামারি হয়েছে, বেড়ে সারা দিছে, বেই ঘরে ঘরে গেছে গা। আবার দ্বিতীয়বার লঙ্গি পিন্দা আছিল, লঙ্গি খুললা প্যান্ট পিনছে, প্যান্ট পিন্দা সেই বাড়ির মধ্যে যায় ঘরে মাইরিয়া 2টা বাড়ি দেয়া চেরচা আনছে। চেরচা আইনা হাফেরলাম দৌড়ালাম বাইরেছে, আর সব শূন্য করে ফেলছে। তেমন আমরা সরকারের কাছে বিচার চাই। প্রথম হাসপাতালে গেলাম, গিয়া দেখি রুগী খুব সিরিয়াস। দেখি আইলাম, কাগজপাতি লইয়া দৌড়াদৌড়ি করতেছে, লোক নাই। আমি বাড়িতে আমি গিয়া লোক ফাড়াই, বাইতে আইসি, আওয়ার পরে লোকজন গেছে, গিয়া যাওয়ার পরে লোকের আগে দেহে মারা গেছে। তারাকান্দা থানাধীন বালিখা ইউনিয়নের পারলিতলা গ্রামে আপন সহোদর ভাই হাশেম এবং সাইদুল, তাদের বাড়ির সীমানা নিয়ে একটি বিরোধ ছিল। এই সংক্রান্তে তাদের ভিতরে মারামারি হয়। ঘটনাটি 14 তারিখ রাতের দিকে, ইমিডিয়েট সন্ধ্যার পরে। তো সে চিকিৎসাধীন ছিল এবং আমাদের কাছে একটা অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা রুজু করি, তারাকান্দা থানার মামলা নম্বর 23, এবং এই মামলার প্রেক্ষিতে আমরা আসামিকেও ধরার চেষ্টা করি। চিকিৎসাধীন অবস্থায় ডিজিজড আহত হাশেম মৃত্যুবরণ করে। আমরা সেটার সুরতহাল করি। পরবর্তীতে আসামিকে ধরার জন্য আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নেই। আসামি এখনো পলাতক আছে। তো আমরা আশাবাদী যে অতি সত্বর আসামি গ্রেপ্তার হবে।